হেফাজতে ইসলাম কর্তৃক উত্থাপিত হেজবুত তৌহিদের বিরুদ্ধে নিষিদ্ধের প্রস্তাব বেআইনি বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক সংগঠন হেজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম। হেফাজতে ইসলাম কর্তৃক উত্থাপিত হিজবুত তাওহীদের বিরুদ্ধে নিষিদ্ধের এই প্রস্তাব বেআইনি, অনৈতিক, অসাংবিধানিক এবং অন্যায্য। আমরা তাদের এই দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি শহীদি জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি দাবি করেন, যে সকল কারণে কাউকে নিষিদ্ধ করা হয় তার সবকিছুই কওমি মাদ্রাসায় চলছে। যেই সমস্ত কারণে কাউকে নিষিদ্ধ করা হয়, মাদ্রাসায় যে সমস্ত বলাৎকার, শিশু নির্যাতন, নিপীড়ন যেগুলি হচ্ছে, নাম্বার 1 ওদের ওখানে হচ্ছে, আমাদের এখানে কোনো অভিযোগ নাই। নাম্বার 2, বিগত 30 বছরে এদেশে উগ্রবাদী জঙ্গিবাদী হামলার কারণে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছে কওমি মাদ্রাসার বহু আলেম, আমি প্রমাণ দেব। নাম্বার 3, শত শত মব বাংলাদেশে হয়েছে, মাজারে হামলা হয়েছে, শত শত মানুষকে হত্যা করেছে। এক মোদি বিরোধী আন্দোলনে 20 জন স্টুডেন্ট খুন হয়েছেন রাজপথে। বহু সরকারি স্থাপনা ধ্বংস করেছে, ব্রাহ্মণবাড়িয়া জ্বালিয়ে দিয়েছে, ওস্তাদ আলাউদ্দিনের সমস্ত সিস্টেম জ্বালিয়ে দিয়েছে, রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, সরকারি মালখানা জ্বালিয়ে দিয়েছে। এই কওমি মাদ্রাসা যদি নিষিদ্ধ করতে হয় তাদেরকে করতে হবে। আইন যদি থাকে, রুল অফ ল, রুল অফ জাস্টিস যদি কিছু থাকে দেশে দুনিয়াতে, তাহলে এদেরকে নিষিদ্ধ করা উচিত আগে, আমাকে নয়। নোয়াখালীতে গত 1 আগস্টে হেফাজতের সমাবেশে বিভিন্ন মিথ্যাচার করা হয়েছে দাবি করে সাংবাদিকদের সামনে সে সকল অপবাদের জবাব দেন তিনি। হাদিস অস্বীকার, হাদিস নিয়ে তাচ্ছিল্য দেখেন। আচ্ছা, তারা বলে তারা হাদিস অস্বীকার করে না, কিন্তু সরাসরি তারা হাদিস অস্বীকার করে। ভিডিও লিঙ্ক দিছে, ভিডিও লিঙ্কে আমরা কিন্তু খুঁজে পাইনি কোন কথায় কোন বক্তব্যে হাদিস অস্বীকার করেছি। ভিডিও লিঙ্ক দিয়েছে। আমি 6 ঘন্টা বক্তব্য দেই, একটা বক্তব্য যদি 1 মিনিট কাটিং করে দেওয়া হয়, আপনি এটা আমার পুরো বক্তব্য কিন্তু অভিপ্রায় প্রকাশ পায় না। কাজেই আমরা হাদিস অস্বীকার করি নাই। আমাদেরকে বলা হয়েছে মুনকারে হাদিস, আমাদের কর্মসূচি একটা হাদিস, আমরা হাদিস অস্বীকার করি নাই। এইটা আমাদের প্রতি তোহমত দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ অপবাদ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা হামলার আশঙ্কা প্রকাশ করেন। সেই সাথে মতাদর্শ প্রচার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা, জানমালের নিরাপত্তা ও হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবি জানান এই নেতা। আমার দাবি হলো, তারা যেভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা এই এলাকায় হাটে বাজারে মসজিদে সকল জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, কথা বলেছে, বক্তব্য দিয়েছে, তাদেরকে কেউ বাধা দেয় নাই। আমি সমানভাবে কথা বলবো। জনগণ প্রত্যাখ্যান যদি করে আমাকে, জনগণ যদি রায় দেয় যে তোমার এই কথা ইসলাম বিরুদ্ধ কথা, তোমার কথা কোরআন হাদিস বিরুদ্ধ কথা, তাহলে জনগণের যেই কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এবং সরকার, আইন শৃঙ্খলা বাহিনী আমার এই সমস্ত বক্তব্য শোনার পর যেই কোনো বিচার করেন, আমি সরকারের যেই কোনো বিচারের মুখোমুখি হতে রাজি আছি। আমি আশঙ্কা করি আমার এলাকা আক্রান্ত হতে পারে, আমার লোকেরা বিভিন্ন জায়গায় তারা মবের শিকার হতে পারে। এই ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমাদের সিনিয়র সাংবাদিক উনি বলেছেন যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ তো এখানে নাই, তারা আপনাদের বিরুদ্ধে এলিগেশন উত্থাপন করেছেন, আপনারা তাদের সাথে বসবেন কি না? আমাদের কোনো আপত্তি নেই তাদের সাথে ডায়ালগ করতে, আলোচনা করতে, পারস্পরিক কথাবার্তা বলতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবসময় প্রস্তুত, আমাদের দরজা সবসময় খোলা। 1 নাম্বার কথা হচ্ছে এটা, কারণ আমরা সমাজের মধ্যে বিভাজন বিভক্তি চাই না। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।